तोड़ने के लिए मुट्ठी बंद करना जरूरी है। 2025 বলিউডের ব্লকবাস্টার মুভি ধুরন্ধর, আর ধুরন্ধর মুভির এই সংলাপ বা ডায়লগ আজকের বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে শহরে, জেলায় জেলায়, আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি উত্তরবঙ্গে। এসআইআর এর মেন খেলটা হচ্ছে হিয়ারিং এ। আজকে যে হিয়ারিং এ যায় না সে বুঝতে পারছে না। অনেক লোক মারা গেছে, এটা কি ভালো না? আমার মনে হয় এই প্রসেসটা এই সময়ে করাটা ঠিক হয়নি। এসআইআর করলে প্রত্যেকেরই সুবিধা, কারণ আমরা যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের পক্ষে সুবিধা। এই মুহূর্তে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে রয়েছি জয়ন্তীতে, এবং জয়ন্তীর মানুষজন তারা গত 5 বছরে তারা কি চেয়েছিল, তাদের প্রত্যাশা কি ছিল, তার হিসেব তার খতিয়ান নেব নেতা নয় জনতায়। জয়ন্তী কেমন আছে? জয়ন্তী, আমাদের মেন সমস্যা জয়ন্তীর নদী। আমরা এই নদীর জন্য আমরা এখানে বড় ভবিষ্যতে হয়তো থাকতেই পারবো না। সরকার আমাদের উঠায় দিক আর না দিক, এই প্রকৃতি আমাদের থাকতে দেবে না। এই নদীর পজিশন যা হয়ে গেছে, আমাদের জয়ন্তীর পজিশন খুবই খারাপ। আমাদের সরকার সবকিছু দিতে যাচ্ছে, কিন্তু বন দপ্তর থেকে, যেটা যেহেতু সেন্ট্রালের আন্ডারে আছে, সেই কারণে কোনো কিছু উন্নয়ন করতে দিচ্ছে না। আমরা যখন উঠে যাব অ্যাটলিস্ট আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিক। বন দপ্তর যেভাবে আমাদের উপরে আইন প্রযোজ্য করছে সেটা কখনোই কাম্য না। এই মুহূর্তে রাজ্যের সব থেকে চর্চিত বিষয় এসআইআর। এসআইআর ভালো না খারাপ? খারাপ, ভালো না। অনেক লোক মারা গেছে, এটা কি ভালো না? যারা মরে নাই তাদের মৃত্যু দেখা দিছে, যারা মরছে তাদেরও দেখা দিচ্ছে, এটা ভালো না। এসআইআর হওয়া উচিত, কিন্তু যে তড়িঘড়িতে করা হয়েছে এবং যে সিচুয়েশনে করা হয়েছে, এই ভোটকে মাথায় রেখে আমার মনে হয় এই প্রসেসটা এই সময়ে করাটা ঠিক হয়নি। এসআইআর করলে প্রত্যেকেরই সুবিধা, কারণ আমরা যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের পক্ষে সুবিধা। এসআইআর তো এটাতে প্রথম হচ্ছে না, এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এবার নির্বাচনের স্বার্থে যেভাবে একটা দলকে সমর্থন করবার জন্য যেভাবে এসআইআর করেছে, তাতে এটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে এসআইআরটা এইবারকার। এসআইআর এর মেন খেলটা হচ্ছে হিয়ারিং এ। আজকে যে হিয়ারিং এ যায় না সে বুঝতে পারছে না, কিন্তু হিয়ারিং এ যে গেছে সে, তাকে আপনি জিজ্ঞাসা করুন, ও বুঝতে পারবে। আমার সাথে ছোট থেকে বড় হয়েছে, খেলছে, ওর মা বাবা আমি জানি, দাদু জানি, সে আমার সাথে আমার বন্ধুর নাম কেটে দিয়েছে। কিসের জন্য? লজিক্যাল ডিসক্রিপেন্সি। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারি কেন ছিল না, আসামে কেন ছিল না, সেটা শুধু বেঙ্গলের জন্য কেন করা হলো? বিধায়ককে কবে দেখেছেন? আমরা তো সবসময় একসঙ্গে থাকি, জয়ন্তী বক্সায় আমাদের এলাকাতে এটা সবসময় আসে এখানে। বিধায়ককে আমি লাস্ট বর্ষাকালে দেখেছিলাম। বর্ষার পর আর দেখেননি? বর্ষার পর দেখিনি। আমি লাস্ট একবার দেখেছিলাম প্রায় 2 বছর আগে, হয়তো আমি ওই সময় ছিলাম না যে সময় উনি এসেছেন, কিন্তু আমি 2 বছর আগে দেখেছিলাম। নদীর একটা বাঁধের ব্যাপারে কথা হচ্ছিল, সেই লাস্ট ওনার সঙ্গে দেখা, ওনাকে একটা চিঠি করেছিলাম, তার প্রকৃত উত্তর এখনো পাইনি। শেষ কবে দেখেছেন? 13 তারিখে, এই মাসে 13 তারিখে দেখেছেন, কথা বলেছি ওনার সাথে, এবং শিবরাত্রির সময় এসেছিলেন, তখনও দেখা হয়েছে। তাহলে এই আশেপাশে বলছে, এনারা বলছেন যে বিধায়ককে দেখাই যায় না বর্ষাকালে। যার যার এগুলো বক্তব্য, উনি যখন আসবে সবাইকে তো ফোন করে আসবে না। এই যে ধরুন জিএসটি আমরা জানি সব জিএসটি কমেছে, জিএসটি কমায় জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা, সুফল কিছু পান? জিএসটির সুফল এখনো কিছু পাইনি। আমরা তো মনে করি জিএসটিটা কেন্দ্র সরকারের একটা গুন্ডা ট্যাক্স, রাজ্যের থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমার রাজ্যের যে পাওনা সেই পাওনা দিচ্ছে না। এই টাকা কার? এই টাকা রাজ্যের মানুষের টাকা, জিএসটির টাকা। কিন্তু বিভিন্ন খাতে যে উন্নয়ন প্রকল্পের যে টাকাটা দেওয়ার কথা, প্রায় 2 লক্ষ কোটি টাকার মতন বাকি আছে, সেই টাকাটা কেন্দ্র সরকার দিচ্ছে না। বাংলা আবাস যোজনা দিচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, গ্রামীণ সড়ক যোজনার রাস্তা দিচ্ছে না। কেউ যদি চুরি করে থাকে তার জন্য আইন আছে, কোর্ট আছে, শাস্তি দিন। প্রচুর কাজ ছিল, মানুষ এখানে ফুরসত পেত না। এই যে জয়ন্তী পাথর উত্তোলন হতো, আজকে 7 বছর 8 বছর হয়ে গেল এটা বন্ধ। কারণ কি জানতে পারলাম না। এখানকার লোকরা যখন রেঞ্জ অফিসে যায় তখন কোর্ট দেখায়, কিন্তু তারা কোনো পেপার সাবমিট করে না। কি কারণের জন্য বন্ধ, কার অর্ডারে বন্ধ? এই যে ধরুন ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বাজেট বাড়ানো হলো, যুবসাথী প্রকল্প চালু হলো, কি মনে হয় ভোটের গিমিক? লক্ষ্মীর ভাণ্ডার তো
ভোটের আগে শুরু হয়নি, আগের থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে, মানুষের স্বার্থে বাড়ানো হয়েছে। ভোটের আগে তো ভোটের জন্য তো দেয়নি, এটা মানুষের হাতে খরচের জন্য, মেয়েদের বউদের তাই জন্য দিয়েছে। তো এই যে 500 বাড়ানো হলো, ভোটে এর প্রভাব পড়বে? 500 বেশি পাচ্ছেন যে, কেন পড়বে না? যদি মানুষ ভালো থাকে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে ব্যাচেলার ছেলেদের জন্য 1500 টাকা করে দিচ্ছে, বা লক্ষ্মী ভাণ্ডার যে 500 টাকা করে বাড়াইছে, মহিলাদের জন্য খুবই উপকার হচ্ছে। কালচিনির মানুষজন তারা কেমন বিধায়ক চান? যেটা আমাদের রানিং আছে, মানে আমাদের জন্য খুব ভালো। রাত বিরাত আমাদের নদীর প্রবলেম হয়, প্রতিটা প্রবলেমে যাতে খুব তাড়াতাড়ি চলে আসে, মানুষের স্বার্থে কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, এমন বিধায়ক চাই আমি। প্রথম কথা হচ্ছে কালচিনিতে এবার আপনি লিখে নিয়ে যান, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে। যদি বিধানসভা ভোটের নিরিখে ধরি, তাহলে গত 2021-এর বিধানসভা নিরিখে যে পরিসংখ্যান আমি দিচ্ছি, বিজেপি পেয়েছিল 51%, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 38%, অর্থাৎ 13%-এর এই যে ডিফারেন্স, পার্থক্য, এই পার্থক্য মেটানো যাবে বলছেন আপনি? মানে এত কনফিডেন্ট? 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি যে ধাক্কাটা খেয়েছে কালচিনিতে, 28,000 মাইনাস ছিল, সেখান থেকে 14,000-এ এসছি, এবার 30,000 ছাড়িয়ে যাব। কেমন বিধায়ক চান? যেটা আছে সেটাই চাই। উনি তো সময় অসময় তো খোঁজখবর নেয় এবং আসে, ফোনে যোগাযোগও হয়। যে গরিবের জন্য, জনগণের জন্য পাশে থাকবে, আমরা তো তাকেই চাই। এখানেই বিশাল, এখানে অনেক প্রবলেম আছে দাদা, বহুত প্রবলেম আছে। দেখুন, প্রবলেম তো থাকেই, প্রবলেমের সলিউশনটা খুঁজতে লাগবে। তো সেই সলিউশনটা যাতে খুঁজতে পারে, সেই জন্যই আমরা চুজ করি একজন নেতা। সেই প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে লাগে, তাহলে নেতা কি জন্য আছে? তারা যদি সেই কাজটা না করতে পারে, সেখানে যদি আমাদেরকে দৌড়তে লাগে, তাহলে আমরা কেন আমাদের একজন প্রার্থী কেন করবো আমরা সেটা? আপনার কথা আমার কথা, তাই নিয়েই নেতা নয় জনতা। আমি পারাদীপ বিদায় নিচ্ছি কালচিনি থেকে। দেখা হবে নতুন কোনো ক্ষেত্রে, নতুন কোনো বিধানসভা কেন্দ্রে। পুরুলিয়া মানেই মন কেমন, পুরুলিয়া মানেই লাল মাটি, পুরুলিয়া মানেই চলুন একটু বেরিয়ে আসি। বিধানসভা ভোটের আগে এই পুরুলিয়ার আমজনতা কিরকম রয়েছে চলুন না একটু খোঁজ নিই। ভোট আসে ভোট যায়, পুরুলিয়ার পাহাড় অঞ্চল কতটা ডেভেলপ হয়, জল সমস্যা পুরুলিয়ার একটা অন্যতম সমস্যা, সেগুলো কি সমাধান হয়েছে? কথা হবে পুরুলিয়ার পাহাড় অঞ্চলে আমজনতার সঙ্গে। নেতা নয় জনতায়, পুরুলিয়ার হিলটপ। অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট। জলকষ্ট বিরাট কিছু নাই, প্রত্যন্ত গ্রামও জলের ব্যবস্থা আছে। মাওবাদীর এখন একটু উপদ্রব নেই, পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। যেটা বিজেপি জিতেছিল সেটা মানে আবেগে। কিরম আছেন পুরুলিয়ার হিলটপের বাসিন্দা হিসেবে? কিরম আছেন? বাসিন্দা হিসেবে মোটামুটি একটা খারাপ বলা যাবে না, অনেকেই ঠিকই আছে। বিধায়ক কাজ করেছেন? কাজ করেছেন, না কাজ করার কিছু নেই, এবং লাইট ফাইট দিয়েছেন উনি। পাহাড় অঞ্চলের একটা সবচেয়ে বড় সমস্যা জল, সেই জলের সমস্যা, পানীয় জল, খাওয়ার জল। আমরা যদিও দেখতে পাচ্ছি আপনার পাশেই এখানে সোলার সিস্টেমে জলের একটা ব্যবস্থা হয়েছে, জলের কি আপডেট? জলের আপডেট হচ্ছে, আপনার যদি তলাতে জল নামে যায়, সেটা তো আর সম্ভব তুলতে পারবে না মেশিনে। গরম এসে গেল, গরম আসলে জলের কষ্ট আরো বাড়বে। হ্যাঁ, করার কিছু নেই, জল তলে নামে যায়। যখন থাকে বর্ষা তখন জল আসে, মানুষ জল পাচ্ছে, জলকষ্ট বিরাট কিছু নাই, প্রত্যন্ত গ্রামও জলের ব্যবস্থা আছে। পানীয় জল, পানীয় জল আগে দেখা যেত না, অনেকে মানুষ দূর দূরান্ত তক যাচ্ছে। সোলার সিস্টেম হওয়াতে, এবং কি সিস্টেম, কি ব্যবস্থা হয়েছে? সোলার ওই ট্যাঙ্কি করেছে, সোলার প্লেট দিয়েছে, এক জায়গায় দিয়েছে, তাতে গ্রামে হয়তো 40টা ঘর আছে ট্যাপ ওয়াটার, এবং মানে ঘরে ঘরে জল পৌঁছচ্ছে, এবং আধুনিক জলের এখানে সব বিধায়কের দ্বারা হয়েছে। হ্যাঁ, বিধায়কের দ্বারা। এখানে তো তৃণমূলের বিধায়ক। হ্যাঁ, তৃণমূলের বিধায়ক, এগুলো বিধায়কের দ্বারা হয়েছে। সে অযোধ্যা আর নেই, পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে। কি
কি ডেভেলপ হয়েছে পর্যটনের জন্য? পর্যটনের জন্য আসার জন্য রাস্তাও দেখছি। আসার জন্য রাস্তা, পুরুলিয়া থেকে অজস্র ছোট গাড়ি, টামনা মোড় থেকে গাড়ি, বলরামপুর থেকে গাড়ি, ওদিকে ঝালদা থেকে গাড়ি, 3-4টা দিক ওয়ে আউট খুলে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। পুরুলিয়ার 5 বছরের ডেভেলপমেন্ট দেখলেন, এবং বিশেষ করে হিল টপে আপনি তো রয়েছেন, ডেভেলপমেন্ট হলো কিছু? এখানকার নেগেটিভ জিনিস যেগুলো আমি আগে বলবো, যে অনেক বয়স্ক লোক, মহিলা আছে, পুরুষ আছে, তারা ওই আপার ড্যাম হোক, লোয়ার ড্যাম হোক, বামনি ফলস হোক, সেগুলি নামা অসম্ভব হয়ে যায় ওদের জন্য। সরকার যদি একটু এটা দেখে যে রোপওয়ে করে দিল পর্যটন ক্ষেত্রে, তাতে কি হবে, আরো ডেভেলপ করবে জায়গাটা। 5 বছরে ডেভেলপ করেছে। রোপওয়ে বলছেন, সেটা কি করা সম্ভব? কারণ হ্যাঁ, সম্ভব, হ্যাঁ অবশ্যই করা সম্ভব। আর পর্যটনের কি ডেভেলপমেন্ট প্রয়োজন? পর্যটকের এই যে কারেন্ট থাকে না অনেক সময়, কারেন্টের সমস্যা আছে। হাই মাস তো আমরা দেখছি, লাইট তো রয়েছে, লাইট রয়েছে, কিন্তু কোনো কোনো সময় আপনি দেখবেন 24 ঘন্টা কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো এখানকার স্থানীয় মানুষেরও সমস্যা। অবশ্যই সমস্যা আছে। মানে কারেন্ট লোডশেডিং সমস্যা আছে এখনো? লোডশেডিং এর সমস্যা আছে। হয়। হয়। জল সমস্যা মিটেছে এখানে? পানীয় জল সমস্যা? হ্যাঁ, পানীয় জল সমস্যা এখানে খুব একটা নেই। পানীয় জল সমস্যা খুব একটা বেশি নেই এখানে। মিটে গেছে। দেশ কাজকর্মের হাল কিরকম এই অঞ্চলে? কাজকর্ম ঠিকঠাক আছে, মোটামুটি খারাপ না। এখানে একসময় মাওবাদীর সমস্যা ছিল, সেগুলো কি সব মিটে গেছে? মাওবাদীর এখন একটু উপদ্রব নেই, মাওবাদী বলতে একদম নেই, কিচ্ছু নেই, পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। পুরুলিয়া ভালো আছে? পুরুলিয়া এখন ভালো আছে। দাদা, পুরুলিয়ায় বিজেপি এখানে লাস্ট বিধানসভায় 6, তৃণমূল 3। এবার বিধানসভার আগে কি মনে হচ্ছে, লড়াই কি পুরুলিয়াতে হাড্ডাহাড্ডি? কি মনে হয়, আপনি তো এখানকার বাসিন্দা, কি মনে হচ্ছে ওভারঅল? পুরুলিয়াতে এখন হাড্ডাহাড্ডি চলছে। ডেভেলপমেন্ট হয়েছে এখানে? কাজকর্ম হয়েছে? কাজকর্ম রোডে ভালো, রোড বেশি ঠিকই আছে, কোনো রাস্তা হয়েছে, লাইটও হয়েছে। পুরুলিয়ায় ঘুরতে এসেছেন, এর আগে এসেছেন? অনেক 7-8 বছর আগে একবার এসেছিলাম। 7-8 বছর আগের পুরুলিয়া আর এই বর্তমানে দাঁড়িয়ে পুরুলিয়া পাহাড়, এই অঞ্চলগুলো ডেভেলপমেন্ট হয়েছে কি চোখে পড়ছে? হ্যাঁ, রাস্তাঘাট দেখে, বাড়িঘর দৌড় দেখে, মানে পরিবেশ দেখে মনে হচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট। পুরুলিয়া চলতে চলতে 2 হকার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আইসক্রিম বিক্রি করেন, কত লাভ হয়? ও মোটামুটি 200-250 হইল প্রত্যেক দিন হয়? হ্যাঁ, প্রত্যেক দিন। গরমের সময় তো পর্যটক খুব বেশি আসে না, ওই কম হয়, সংসার চলে তাতে? হ্যাঁ, ওইভাবেই চলে। বুঝি ভোট এসে গেল তো? হ্যাঁ, ভোট তো এসে গেছে। ভোটের আগে এই পুরুলিয়ার হাওয়া কিরকম? পুরুলিয়ার হাওয়া কি বলবো, টিএমসি। তাই? উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন। আগের বার তো ভালো ফল করেছিল বিজেপি, এখানে 6টা জিতেছিল বিধানসভা। এবার কি মনে হচ্ছে, বিজেপির হাওয়া আছে? হ্যাঁ, টিএমসি এখানে কাজ করেছে? হ্যাঁ, কাজ অনেক করেছে, অনেক কিছু চালু করেছে। মিড ডে মিল, স্কুলের ছালিয়াকে জামা কাপড় দেওয়া, জুতা দেওয়া, পয়সা দেওয়া, অনেক কিছুই করেছে। লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, এগুলো আছে তো? ওগুলো আছে, ওগুলো সবাই পায় তো? হ্যাঁ, ওগুলো সবাই পায়। যেমন তোমার এই চালটাও দিচ্ছে অনেক দিন থেকে, সুবিধা হয়। রেশনের এই যে ফ্রি চালটা, ফ্রি চালটা পাওয়া যায়, সুবিধা হয় তাদের? হ্যাঁ, ওটা সুবিধা আছে। বিজেপি যে কেন্দ্রগুলোতে জিতে আছে, সেইগুলোতে কাজ করতে পেরেছে বা করেছে তারা? বিজেপি যেগুলো জিতে আছে ওরা নামে মাত্র জিতে আছে স্যার, এটা আমি একদম বলছি। ওরা ওই জিতেছিল, কিন্তু জিতার পরে যে একটা বিধায়কের যে কর্তব্য, যে ওনাদের ফান্ড আছে, সেই ফান্ড হিসাবে ওনারা কিছু করতে পারে না। সেই অনুসারে বিজেপির অনেক জিতা ক্যান্ডিডেটকে এবার প্রার্থী দেয় না, ওদের ফল্টের জন্য এবার নতুন নতুন কাজ করেনি, ফান্ডের টাকা খরচ করেনি, মানে উন্নয়ন হয়নি। উন্নয়ন বিজেপি করতে পারে। এখানে যে 6টা আসনে বিজেপি জিতেছিল 2021-এ, 3টে তৃণমূল, এবার কি তৃণমূলের দিকে সংখ্যাটা বাড়বে মনে হয়? নিশ্চয়ই পারবে স্যার। আর যেটা বিজেপি জিতেছিল সেটা মানে আবেগে যে একটা হাওয়া হয়েছিল 19-এর পরে, যে হাওয়াটা, সেই হাওয়া, হ্যাঁ, মুদি হাওয়া, সেই হাওয়াটার জন্যই বিজেপি এতগুলো সিট ছিল। এই গ্রামে 5 বছরে বিধায়ক যিনি ছিলেন, কাজ করেছেন, উন্নয়ন হয়েছে? আমরা তো এরকম ভোটের রাজনীতিতে থাকি না, বুঝলেন? না, রাজনীতির দরকার নেই, কিন্তু রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, লাইট, হ্যাঁ, ওগুলো চলছে, সব হয়েছে। হাওয়া কি বুঝছেন? আবার ধরুন দুটা পার্টি মানে রিসার্চ চলছে, আপনার 19-20 চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, কে এগিয়ে কে পিছিয়ে বলা যাবে না। না, এটা বলা যাবে না, এটা ধরুন পাবলিকের উপর নির্ভর। পাবলিক তো আপনি কি বলছেন, কি ভাবছেন?
আমি দেখুন আমার দুজনাই ভালো। বিধানসভা ভোট, হ্যাঁ বিধানসভার ভোট ভোট দেবেন করে দেবো। হ্যাঁ, একজনকে তো ভোট দিতে হবে, ভোট তো একজনকে দেওয়া যায়। ধরুন আমি মনে করি বিজেপি দিলাম, হ্যাঁ। আমার বউ আমার টিম থেকে দেবে। ও এইভাবে বাড়িতে ভাগ করে হ্যাঁ, নেবে? বাড়িতে ভাগ করে নেব, বাড়িতে ভাগ করে নেব। গরম ফুলুরি বা পকোড়া যাই বলুন না কেন, সেই হাতে নিয়ে বসেছি। দিনের শেষে বোঝাই গেছে পুরুলিয়ার মানুষের মন কোন দিকে ঝুঁকে রয়েছে, কোন উন্নয়ন নিয়ে তারা কথা বললেন, কী কী প্রয়োজন সেটাও স্পষ্ট করেছেন। তবে জলকষ্টের যে সমস্যা অনেকটা মিটেছে সেটা কিন্তু স্পষ্ট আমজনতার সঙ্গে কথা বলার পর। আশা করি উন্নয়নের ধারা এভাবেই এগোবে। বিধানসভা ভোটে কী ফল হবে তা তো সময় উত্তর দেবে।